নবদ্বীপে এক প্রাক্তন সেনাকর্মীর পরিবারের জায়গা দখল করার অভিযোগ নবদ্বীপের পৌরসভার পৌরপতি এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ জানানো হয় নবান্ন, রাজ্যপাল এবং ভূমি দপ্তরেও। নবদ্বীপ পৌরসভার প্রতাপনগর এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, বেশ কয়েক বছর যাবৎ ওই এলাকায় একটি জমি ফাঁকা অবস্থায় পড়েছিল। জানা যায় সেই জমির মালিক একজন প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী মলিনা রানী সাহা। তিনি জানান তার সেই জমিতে একটি চিকিৎসা কেন্দ্র করার কথা ছিল, কিন্তু সেই জায়গাটি হঠাৎ লোভের বশবর্তী হয়ে দখল করে নেন কয়েকজন ব্যক্তি। তার ছেলে জয়দেব সাহা জানান, ওই জায়গাটি আমার মায়ের নামে। সেই জায়গায় হঠাৎ করেই শুনতে পাই যে সাইট ফর নবদ্বীপ মিউনিসিপ্যালিটির একটি বোর্ড লাগানো হয়েছে। এরপর সেই জায়গায় আমরা গিয়ে জানতে পারি যে আমাদের জায়গায় বিল্ডিং করার জন্য গর্ত করা হচ্ছে। পরে আমি নবান্ন এবং রাজ্যপাল সহ বিভিন্ন দপ্তরে চিঠি করি। এরপরও কোনো সুরাহা না হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হই এবং নবদ্বীপ পৌরসভার পৌরপতি ও ওই ওয়ার্ডের কাউন্সিলরের নামে অভিযোগ জানাই। আমাদের ওই জায়গায় বর্তমানে ইনজাংশন জারি করা আছে। আমরা মিউনিসিপ্যালিটিতে গেছিলাম, আমাদের জায়গাটায় মানে দড়ি ফেলে করছিল, হ্যাঁ গর্ত করেছিল, যার জন্য মিউনিসিপ্যালিটিতে গেছিলাম। তা ওরা আসল কাগজপত্র সবকিছু চাইছিল। তা আমি বলেছি যে আমার শ্বশুর আসল কাগজ জেরক্স নিয়ে গেছিলাম। তা জেরক্স দেখে বলছে আসল কাগজপত্র নিয়ে আসতে। তা আমি বলেছি আমার শ্বশুর হয়তো নাও দিতে পারে আসল কাগজপত্র। তা আমাকে রীতিমতন বলছে যে আপনি চুপ করুন, আপনি কোনো কথা বলবেন না। কিন্তু আমি তো ওনার ছেলের বউ, আমি তো এতে কথা বলার অধিকার আছে আমার নাকি? দূর করে তাড়িয়ে দিয়েছে রীতিমতন, বলছে আপনি আসবেন না, আপনি কোনো কথাও বলবেন না। আমাদের জায়গাটা প্রতাপনগর ৫ নম্বর ওয়ার্ড দখল মিউনিসিপ্যালিটিতে মানে গর্ত করে মিউনিসিপ্যালিটির সেই বিয়ে টাঙিয়েছে, সাইট ফর মিউনিসিপ্যালিটি টাঙিয়েছে। টাঙানোর পরে এরকম গর্ত করেছে, ফিতে ফেলেছে। তার জন্য আমি আর আমার শাশুড়ি মা গেছিলাম। পৌরসভার যত স্টাফ আছে, কয়েকজন স্টাফ আছে, আমি তো অত নাম জানি না, হ্যাঁ। তারপরে চেয়ারম্যানও মানে উনি নিজেই বলেছে, মানে বিমান কৃষ্ণ সাহাও বলেছে যে তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। আমাদের জায়গা নিয়ে একজন এসে খবর দিয়ে গেল, উনি মাটি দেন আর কি, আরে আপনাদের জায়গায় হ্যাঁ গর্ত ফর্ত করে হ্যাঁ সাইনবোর্ড টানিয়েছে। তা আমি গিয়ে দেখলাম যে সাইনবোর্ড টানিয়েছে গর্ত ফর্ত করে, একাকার কাণ্ড। তা আমি তখন কি করবো, আমি সোজা মিউনিসিপ্যালিটিতে মাকে আর বউকে পাঠিয়ে আমি মিউনিসিপ্যালিটির বাইরে দাঁড়িয়ে রয়েছি। তা আমার মা বউকে বলছে যে এখানে যখন গর্ত করেছি বিল্ডিং হবেই। তখন আমার মা বলছে ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি ঠিকঠাক, হ্যাঁ, তো এখানে কেন বিল্ডিং হবে? আমার স্বামীও তো একটা আর্মিতে সার্ভিস করে, আপনি তো আনলিগাল কাজ করতে পারেন না। তখন মাকে এক প্রকার ধমক দিয়ে বসিয়ে রাখলো। আমার বউকে বললো যে বেরোন এখান থেকে, কোনো আলোচনা হবে না। তা আমি ব্যাপারটা জানতে যাই, তখন আমাকে বলে যাবতীয় কাগজপত্র সব নিয়ে আসবেন। তখন আমি বলছি যাবতীয় কাগজপত্র সব কিছু নিয়ে 4 বার ঘুরবার পরে তো মিউটেশনটা করলেন, তা আপনি দেখুন মিউটেশনের কাগজটা ঠিক আছে কিনা, খাজনার কাগজটা ঠিক আছে কিনা, এই অবস্থা। এবং আমি তো এখন অনুভব করছি, হ্যাঁ, মানে আমাকে প্রাণেরও মেরে দেওয়ার বিভিন্ন রকম ষড়যন্ত্র। মানে লোকমুখে শুনছি যে জয়দা ওপারে যাবা হিসেব করে, হ্যাঁ ওপারে তোমাকে মেরে ফেলার চক্রান্ত চলছে, কাউর কথায় কিন্তু ওপারে চলে যেও না, নবদ্বীপের বাইরে। আমার জায়গাটা ৫ নম্বর ওয়ার্ডে, প্রতাপনগর ৫ নম্বর ওয়ার্ড, ওই লাল সাধুর গলির পাশে দুর্গা মন্দির, তার পাশে একজনা জায়গা, তার পাশেই ফাঁকা জঙ্গলটা। আমাদের জায়গাটা আছে ৩১ শতক। আচ্ছা, ওই নবদ্বীপের এই চেয়ারম্যান বাবুর লোকজন এবং ওনার সম্প্রদায় সাইট ফর মিউনিসিপ্যালিটি, হ্যাঁ কেস করেছি বলতে আমরা ইনজাংশন জারি নিয়েছি। ইনজাংশন জারি নেওয়ার পরেও গিয়ে দেখলাম হ্যাঁ ওই বোর্ডও তোলেনি, গর্তগুলোও বোঝায়। হ্যাঁ আমরা রাজ্যপালের কাছে অভিযোগ করেছি, যেহেতু বাবা আর্মিতে সার্ভিস করতেন। তারপরে আমি নবান্ন করেছি, ল্যান্ড ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিএলআরও, এসডিএলআরও, এসপি, ডিএসপি, নবদ্বীপ থানা, আইসি সবাইকেই করেছি স্যার। আচ্ছা, এখন জায়গাটা রয়েছে গর্ত ফর্ত করেছিল, তারপর কোনো কনস্ট্রাকশন করেনি, কিন্তু মিউনিসিপ্যালিটির ওটা তোলেনি। আমি তো একটা আকুপেশার চিকিৎসক, আমি ওখানটাতে গুরু গোরক্ষনাথের নামে হ্যাঁ ওখানে একটা আরোগ্য সেন্টার করতে চাই, অর্থাৎ আকুপেশার থেরাপি, বাচ্চারা ওখানে কিছু খেলাধুলা শিখলো, একটা লাফিং ক্লাব, হ্যাঁ মানে ন্যাচুরোপ্যাথি চিকিৎসা আর কি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, এরকম কোনো চিকিৎসা হলো।